ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়াশোনা করেছি, তো প্রাইমারিতে যখন পড়াশোনা করেছি প্রাইমারির বইয়ে লেখা ছিল মহিষী বেগম রোকেয়া। তো এই মহিষী বেগম রোকেয়াকে নিয়ে কত লেখা হয়েছিল যে তার কারণেই নাকি মেয়েদের অধিকার পেয়েছে, মেয়েরা তাদের অধিকার পেয়েছে। তো আমার কথা হচ্ছে, মেয়েরা কেন অধিকার পেলো এখন? সে সময় তো আমি বুঝি নাই, কিন্তু যখন এখন আমি বড় হয়েছি, এখন আমি যখন আমাদের চারিদিকে যখন তাকিয়ে দেখছি আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে, এটা দেখার কারণে আমি বুঝতে পারতেছি না যে সে মহিষী রোকেয়া না, তার কারণেই এই মেয়েরা এরকম সুযোগ পেয়েছে। তারা তার কথায়, তার অনুসরণে তারা এখন খোলাখুলি ভাবে চলতেছে এবং তারা ধর্ষিত হচ্ছে। তো ভাই, এটা বাংলাদেশ, আর বাংলাদেশ 90% মুসলিমের দেশ। 90% মুসলিমের দেশ হওয়া সত্ত্বেও এই দেশে নবীকে নিয়ে কথা বললে মানুষ কেউ কিছু তাকে বলে না, অর্থাৎ নবীর বিরুদ্ধে কথা বললে কেউ কিছু বলে না। কিন্তু যখন দেখবেন যে আপনি কোনো নাস্তিকের বিরুদ্ধে কথা বলবেন, অর্থাৎ যে বেগম রোকেয়ার বিরুদ্ধে যখন আপনি বেগম রোকেয়াকে কাফের বলবেন, এই কাফের করার দ্বারা তোলপাড় শুরু হয়ে যাবে। একজন ইমাম সে বেগম রোকেয়াকে কাফের বলেছে। তো এটা বলার দ্বারা কি হয়েছে? তো বেগম রোকেয়াকে কাফের বলার কারণ কি? আপনাদেরকে কারণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এক নাম্বার কারণ, সে কোরআন সহ সমস্ত কিতাবকে সে অস্বীকার করেছে। দ্বিতীয় নাম্বার কারণ কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে মুমিন নারীদেরকে ঈমান আনার কারণে সে মূর্খ বলেছে। তাহলে আপনি বলেন যে হচ্ছে একজন মুমিন নারী যদি ঈমান আনে তাহলে সে কি মূর্খ হয়ে যাবে? তৃতীয় নাম্বার কারণ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাকি নিজে বানিয়েছে, তার কথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজে বানিয়েছে। তৃতীয় নাম্বার যেটা, চতুর্থ নাম্বার যেটা বলেছে যে যারা বোরকা পরে তারা নাকি হচ্ছে বুড়ি এবং তারা নাকি খুব খারাপ, এরকম কথা বলেছে। ভাই, মূল কথা হচ্ছে এই যেগুলো আপনারা শুনলেন, এগুলোই হচ্ছে মূল কারণ। তাহলে আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে যে দেশে 90% মুসলিম হওয়া সত্ত্বেও, যে নবীর বিরুদ্ধে কথা বলার পরেও, কোরআনের বিরুদ্ধে কথা বলার পরেও, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি খারাপ কথা বলার কারণেও তার তার কোনো শাস্তি হয় না, কিন্তু বেগম রোকেয়াকে কাফের বলার কারণে গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে আজকে। তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের মন মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার মন চায়, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি মনে করি যে যদি আমার কাছে যদি এমন ক্ষমতা থাকতো যে আমি কোনো কথা বললে সকলে শুনবে, তাহলে সর্বপ্রথমে বলতাম যে ভাই মুসলমান, যে তোমরা আল্লাহ এবং রাসূলকে অবমাননা করতেছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা এগুলোর বিরুদ্ধে কেন কথা বলতেছো না? কোন জিনিসটা তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করতেছে? ভাই আমার, এগুলো বুঝো, আসল কথাটা বুঝো, তোমরা খারাপের দিকে যাও না, খারাপের দিকে যাও না।